আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আজকে চিকেন কষা করব আর ফ্রাইড রাইস করব। দেখুন, এখন আমরা চিকেনগুলো ধুয়ে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি। আমরা কয়েকটা আলুও দিব চিকেন কষার মধ্যে। দারচিনি, এলাচি, লং, তেজপাতা। এখন আমরা তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। এখন আমরা দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন, দুটো শুকনো মরিচও দিয়েছি। এখন আমরা পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। আমরা এই রান্নাটা সরষের তেল দিয়ে করতেছি। এখন রসুন বাটা দিচ্ছি। দেখুন, রসুন বাটাগুলো একটু ভেজে নেব, তাইলে রসুনের গন্ধটা চলে যাবে। এই যে আদা বাটা দিচ্ছি। আমি চাইলে চামচ দিয়ে দিতে পারি, কেন আমার চামচ দিয়ে দিতে কেমন জানি আমি সবসময় হাত দিতে অভ্যস্ত, তো হাত দিয়ে করতে করতে এখন আমি চামচ দিয়ে দিতে আমার মনে হয় যে বেশি বেশি পড়ে যাবে হলুদ মরিচ, সেজন্য আমি চামচ দিয়ে দিই না। লবণ দিয়েছি। এই যে দেখুন, হলুদ গুঁড়ো দিয়েছি। গুঁড়া মরিচ দিচ্ছি। আর একটু গুঁড়ো মরিচ দিলাম। এভাবে আপনারা চিকেন কষা করে দেখবেন, অনেক মজা হয়। জিরার গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা আছে। এই যে দেখুন, জিরা ধনিয়ার গুঁড়া একটু বেশি করে দিয়েছি। এখন আমরা মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি, তারপর একটু পানি দিব। এই যে দেখুন, একটু পানি দিয়েছি। এখন মশলাগুলো আরও একবার কষিয়ে নেব। দেখুন, মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমরা মুরগি মাংস দিয়ে দেব। প্রায় 20 মিনিটের মধ্যে আমরা এই মশলার মধ্যে মাংসগুলো কষাবো। চুলা একদম কমিয়ে রেখেছি। মাংস থেকে একটু পানি বেরোবে, ওই পানিতে আর এই মশলার সব মিক্সে ওই ভালো মতন কষিয়ে নেব আমরা। এখন আর পানি দিব না। পাশের চুলায় আমরা লবণ হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব তেল দিয়ে। চিকেন কষার মধ্যে আলু ভাজি করে দিবেন। হলুদ মরিচ মিক্স করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে আলুগুলো আরও একটু সেদ্ধ হয়ে যাবে। দেখুন, চিকেন কষার মাংসগুলো আমরা ভালো মতন কষিয়ে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি। দেখুন, প্রায় 20 মিনিট আমরা এইভাবে কষাতেছি। কতক্ষণ পর পর নেড়ে দিবেন, চুলার পাশ থেকে সরে যাবেন না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে।
এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা চিকেন কষা বানিয়ে দেখবেন, এত মজা হয়। সব ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি আমরা, বাহিরের কোনো মশলা দেই নেই। এখন আমরা সাইডে সাইডে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো দিয়ে দেবো। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মাংসগুলো। এটা হচ্ছে আলু দিয়ে চিকেন কষা। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। তারপর আমরা ফ্রাইড রাইস বসাবো। দেখুন চাল ধুয়ে নেব। এখন 1 কেজি চাল। এখন আমরা চালগুলো ভালো করে ধুয়ে নেব। দুটো ডিম ভেঙে আমরা ভাজি করে নেব ফ্রাইড রাইস করার জন্য। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, 4টে ডিম দিয়েও করতে পারেন। আমি 2টো ডিম দিয়ে করতেছি। একটু হালকা লবণ দিব ডিমের মধ্যে, অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে আমরা ডিমটা ভেজে নেব। দেখুন আমরা পাতিলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস বানানোর জন্য আমরা একসাথে করব, আমরা আলাদা করে চাল ফুটাবো না। একসাথে মশলার মধ্যে আমি চাল দিয়ে দেব। দেখুন কিভাবে বানাই। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব, আর এই চুলা আমরা ডিমটা ভাজি করে নেব। এখন আমরা ডিমগুলো ঝুড়ি করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমরা মটরশুঁটিগুলো আমরা ঢেপে সংরক্ষণ করে রেখেছিলাম একটা বাটিতে করে, এখন ওখান থেকে নিয়ে আমরা অবশ্য রাখার সময় ভালো মতন ধুয়ে রেখেছি, এখন আর ধোয়া লাগে নাই। আমরা এবার ডিম দিয়ে ভাজি করে নেব। আর এই চুলায় পেঁয়াজগুলো বেরেস্তা বানাচ্ছি। দেখুন পেঁয়াজগুলো অনেকটাই লাল হয়ে গেছে। আমরা কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো, আর কিছুটা একসাথে মশলার সাথে কষাবো। দেখুন মটরশুঁটিগুলো ভাজা হয়ে এসেছে। আমরা একটা গাজর কুচিও দিব মটরশুঁটির সাথে। দেখুন আমরা কিছু পেঁয়াজ উঠিয়ে রেখেছি, আমরা এই যে গাজর দিয়ে দিলাম। গাজরগুলো আমরা তেলের মধ্যে ভাজবো পেঁয়াজের সাথে। তারপর আমরা আদা রসুন দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিয়েছি। দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন দুটোটা ছিল, আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন
এখন আমরা চাল ধুয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দিলাম। এখন আমরা ভালো মতো চালগুলো মশলার সাথে ভেজে নেব। ফ্রাইড রাইসে আপনারা ক্যাপসিকাম কুচি দিতে পারেন, আরও অন্যান্য পেঁপে হালকা ভাজি করে দিতে পারেন। ফ্রাইড রাইসে খেতে অনেক মজা হয়। আমি এগুলো দিই নেই, আমি শুধু গাজর আর মটরশুঁটি আর ডিম দিয়ে করতেছি। এটা সবার ঘরে থাকে, এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি। অনেক সময় ক্যাপসিকাম ঘরে থাকে না, থাকলে অবশ্যই দিবেন। ক্যাপসিকাম দিলে অনেকটা সেন্ট বেরোবে। আমি গাজর যেভাবে তেলের মধ্যে দিয়েছি ওইভাবে দিয়ে দিবেন কুচি করা ক্যাপসিকাম, বা ডিমের সাথে দিবেন, দিয়ে হালকা ভাজি করে নেবেন। দেখুন আমি পানি দিয়ে দিয়েছি। 1 কেজি চালের সাথে আমি 2 কেজি পানি দিয়েছি মেপে। দেখুন যে কোনো একটা মগে করে চাল মাপবেন, 1 মগ চাল হলে 2 মগ পানি দিবেন। এই যে দেখুন আমি এখন মটরশুঁটিগুলো ঢেলে নিচ্ছি বাটিতে। মটরশুঁটি আর ডিম, এখন আমরা উপরে দিয়ে মটরশুঁটি আর ডিম ছড়িয়ে দেব। আর নেড়ে দেব। এইভাবে আপনারা ফ্রাইড রাইস করে দেখবেন, এত মজা হয় বুঝতেই পারবেন না আপনি যে চাইলে আগে ফুটান নাই। অনেকে আছে চাইলে আগে ফুটিয়ে নেয়, আমি ফুটাই নাই, আমি একসাথে করে ফেলেছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমরা উপরে দিয়ে একটু সস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সস দিলে সেন্টটা অনেকটা ভালো আসে। দেখুন ফ্রাইড রাইসের কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন এখন তহেরা খাবে। তহেরা আমার ভাইয়ের মেয়ে। তো দেখুন ফুপ্পি কত সুন্দর করে রান্না করেছে। এখন আমি খাই, অনেক গরম তাই ধরতে পারতেছি না। আমার ফুপ্পি অনেক সুন্দর রান্না করে, অনেক মজা হয়েছে। এখন একটু মাংস খেয়ে আপনাদের দেখাই। মাংসটাও অনেক মজা হয়েছে ফুপ্পি, অনেক মজা হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের রান্নাগুলো আপনাদের পছন্দ হলে লাইক করে দিবেন।